এই যে তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, এই মিডিয়া ন্যারেটিভের বিরুদ্ধে প্রতিশোধ নেবে, লিখে রাখতে পারেন আজকের কথা। তারপরে ধরেন পাবলিকের যা হয়রানি হয়েছে দেখেন একটু। দেখেন কি পরিমাণ লোক এয়ারপোর্ট থেকে সবাই লাগেজ মাথায় করে কিন্তু বের হচ্ছে। দেখেন, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে শত শত না হাজার হাজার লোক আটকে পড়েছিল, যারা প্রবাস থেকে বাংলাদেশে আজকে আসছে বা কালকে রাত্রে যারা আসছে বের হয়ে যেতে পারছে, আজকে যারা আসছে সহজে কিন্তু সকালবেলা বের হতে পারে নাই। এখন তারেক রহমান সাহেব বের হয়ে গেছে, সবাইকে বের হওয়ার ব্যবস্থা করছে এবং সবাই বের হয়ে যাচ্ছে। আর একটা হয়রানি দেখেন পাবলিক কি করছে। আপনি এই গাড়ির যাত্রী কয়টা বাজছেন এখানে? 2টা বাজে। আপনার অনুভূতি কি? মানে এই যে 2টা বাজে আসছেন, এখন 6টা বাজে। খারাপ লাগছে, মনে হচ্ছে লোকটাকে পায়ে জুতা দিতে চাইতাম। খুবই কান্না পাচ্ছে, খুবই কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। একদিকে তো অসুস্থ লোক আসছে দেশের বাড়ি চিকিৎসা করার জন্য, তারপরে এই পরিস্থিতি দুঃখ লাগতেছে যে আমরা আইছি বাইরে থেকে, আজকে শখ করে একটা গাড়ি নিয়ে আসছে আর এই গাড়ি আমার এয়ারপোর্টের মধ্যে ঢুকতে দিল না। আমি এইভাবে ঠেলিয়ে ঠেলে নিতেছি, এতে তো আমার কাছে ওইটাই মনে হয় যে আমরা মনে হয় যে অপরাধী করছি। তারেক রহমানকে যে বাংলাদেশের ত্রাতা হিসেবে দেখানো হইতেছে,